নমস্কার, মেঘের বার্তা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ ১২ই মে এবং আগামীকাল ১৩ই মে এই ২ দিন ২ বঙ্গেই পর্যাপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আইএমডি এর তথ্য অনুযায়ী পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘু নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এবং আগামী দিনে এটি আরও শক্তিশালী হতে পারে এবং ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এবং যদি এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তবে এর নাম হবে অর্ণব। এই ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে দুই বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী ৪৮ ঘন্টায়। তো এখন আমরা দেখব দুই বাংলার কোন কোন জেলায় আজ ১২ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন না, প্রথমেই আমরা চলে আসলাম ইউরোপীয় আবহাওয়া রাডারে। তো দুই বঙ্গের ক্ষেত্রেই দেখতে পাচ্ছেন সকালবেলা অর্থাৎ ৬টা থেকে ৭টা ৮টা এই সময়ে দুই বঙ্গের কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধু দুই বঙ্গের ক্ষেত্রেই উত্তরের যে জেলাগুলি রয়েছে, এদিকে পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং তার নিকটবর্তী এলাকা এবং একই সাথে বাংলাদেশের পঞ্চগড়, এদিকে বোদার কিছু অংশ, ডিমলা, দেবীগঞ্জের কিছু অংশ এবং মেখলিগঞ্জ, দিনহাটা এবং কুড়িগ্রাম, ধুবুরি, একই সাথে রাজমহল, মালদা, পাকুড়, চাঁপাই নবাবগঞ্জের কিছু অংশ, এই জায়গাগুলিতে কালিয়াচক, ধুলিয়ান, এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং বেলা বাড়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন দুপুরের দিকে শিলিগুড়ি, দার্জিলিং, এদিকে যদি আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে ময়মনসিংহ, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, ঝিনাইদহ, এই যে জায়গাগুলি রয়েছে, বড়গুনা, হাতিয়া, এই জায়গাগুলিতে মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে, অর্থাৎ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং বিকেল ৩টে থেকে ৪টের সময় যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখতে পারবেন উত্তরের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের কিছু অংশ, এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ, পঞ্চগড়, মেখলিগঞ্জ, নীলফামারীর কিছু অংশ, রংপুরের কিছু অংশ, দিনাজপুর, রায়গঞ্জ, মালদা, বালুরঘাটের কিছু অংশ, চাঁপাইনবাবগঞ্জ, পাকুড়, রাজমহল, এই যে জায়গাগুলি রয়েছে এই জায়গাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সাথে দক্ষিণে যদি আসি আমরা, খড়গপুর, হলদিয়া, এদিকে ভদ্রক, বারিপদা এবং ক্যানিং, সাথে মোংলা, তিনকোনা, বড়গুনা, নোয়াখালী, এই জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং একই সাথে কক্সবাজারেও বিকেলের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।